আমরা দেখি যে ব্রাদার করে ডাকা হয়, যারা নিজেকে ব্রাদার বলে, ব্রাদার যদি নাম নিয়ে বলি, ব্রাদার রাহুল, অমুক ব্রাদার, তমুক ব্রাদার। সম্মানিত শেখ, আপনি এই সম্পর্কে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার का দেখুন, যারা ব্রাদার ইসলাম যেই শিখেছে তাকে ইসলাম পৌঁছাতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কেউ খারাপ কাজ দেখবে, সে ব্যক্তি যে খারাপ কাজে লিপ্ত আছে তাকে বাধা দান করবে, হাত দিয়ে, বাক্য দিয়ে, অন্তর দিয়ে। এটা কার জন্য? সবারই জন্য। আরেকটি হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা আয়াতের জ্ঞান রাখো, ওটাকে পৌঁছে দাও। এটা হচ্ছে দলিল ব্রাদারশিপ। এক কথা বুঝে রাখুন। আবার একটু কথা বলছি, দেওয়ার আসবে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন মুআজ বিন জাবালকে ইয়ামানে, আল্লাহর নবী সমস্ত সাহাবা একরামদের মধ্য থেকে নির্বাচন করলেন কাকে? মুআজ বিন জাবালকে। মুআজ বিন জাবালকে বলা হয় যে যেমন তার নাম মুআজ বিন জাবাল, জাবাল মানে হলো পাহাড়, পাহাড়ের ছেলে, তেমন তিনি হালাল হারামে জেবাল ছিলেন, পাহাড় ছিলেন। আর মুআজ বিন জাবালকে আল্লাহর নবী ইয়ামানে দায়ী হিসেবে প্রেরণ করলেন। তাহলে দাওয়াতের কাজ করবে কারা? যারা জ্ঞানী লোক, যারা জ্ঞানী লোক। আমি এর আগে বললাম, যদি কেউ একটা আয়াতের জ্ঞান রাখে তাহলে সেটাকে পৌঁছাবে। কিন্তু এই হাদিসটিকে ব্রাদারেরা নিয়ে কি করছে? একটি আয়াতের জ্ঞান রাখে, মাহফিলে এসে 50টি আয়াতের দাওয়াত দান করে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটি আয়াতের সঠিক জ্ঞান থাকে, সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান, যেটা আপনি আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত করছেন, সাহাবা কেরাম প্রমাণ করছেন, একটি জ্ঞান, সেটাকে পৌঁছে দাও। আর যদি জ্ঞান না থাকে, একটা আয়াত আমি জানি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু তাফসীর কি আমি জানি না। তাহলে আমি একটা জানলাম? একটা আয়াত আমি জানলাম না। আর আমি যদি একটা আয়াতের জ্ঞান জানি, তাহলে আমি মনে করলাম যে ইসলামের পরে আমি আল্লামা হয়ে গেলাম, ফাকিহ হয়ে গেলাম, মুফতি হয়ে গেলাম। না, আপনি যেটা জানেন সেটাই পৌঁছান, তার থেকে বেশি না, তার থেকে বেশি না। তারা করে কি? স্টেজ নাই, মুফতি হয়, বড় বড় আলেম বসে থাকে, তারাই ফতোয়া দেয়। যেটা জানে সেটাও বলবে, যেটা জানে না সেটাও বলবে। সুতরাং ব্রাদাররাকে ডাকা এবং ব্রাদাররাকে মানে স্টেজে আনা নিষেধাজ্ঞা। খবরদার আনবেন না। দাওয়াতের কাজ করবে আলেম। আলেম আল আলেম হুয়া আল্লাযী ইয়ারিফুল ইলম হাকিকাতান। আলেম হলো ওই ব্যক্তি যে জ্ঞানকে ভালো করে জানে। বাংলা বই পড়ে, হিন্দি বই পড়ে, চটি বই পড়ে, তাফসীর পড়ে। হ্যাঁ, আমি বাংলাতে ইলমুর রিজাল পড়ে, বাংলাতে আমি ইলমুল জারহ ওয়া তা'দীল পড়ে, বাংলাতে আমি আরো কিছু পড়ে আলেম হতে পারে না। আলেমের জন্য হতে হবে কি? আপনাকে মাদ্রাসাতে ওস্তাদের কাছে শিক্ষা নিতে হবে, তাহলে আপনি আলেম হবেন। সুতরাং ব্রাদারকে ডাকা নিষেধাজ্ঞা, ডাকবেন না। তারা দাওয়াত দেওয়ার অধিকার রাখে না। দাওয়াত দেবে যতটা জানে ততটাই, বেশি না। কোথায় দাওয়াত দিয়ে? বাড়িতে, বাজারে, ঘাটে। এটাই। জি, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ, আমার মনে একটা প্রশ্ন রাখছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। কেউ যদি বলে যে আমি ওনাকে ধান দিয়ে টাকা নেব বা টাকা দিয়ে দাম নেব, এটা কি ব্যবসায় পরিণত হবে? এটা কি হালাল হবে? আপনি কি বলবেন? টাকা দিয়ে ধান নেওয়া, এটা হচ্ছে ব্যবসা। এটা বলা হয় বাইর। এটাকে আরবিতে কি বলে? বাইর। আমি টাকা দিলাম, ধান নিলাম, বা ধান দিলাম, টাকা দিলাম, এটা হচ্ছে বাইর। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বাই'কে, কিনা বেচাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিনা বেচা হলো কি? মুবাদারাতুল মাল বিল মাল বিত তারাহি। একের মালকে অন্যকে দিবে, অন্য
তার মালকে একে দিবে। রেজামন্দের সাথে, খুশির সাথে একের অন্যের মালকে আদান প্রদান করার মানে হচ্ছে কি কিনা বেচা, কিনা বেচা বলা হয়, বাইর বলা হয়। সুতরাং এটা হলো বাইর, এটা জায়েজ। টাকা দিয়ে ধান কিনা, ধান দিয়ে টাকা কিনা, এটা জায়েজ, এটা জায়েজ, এটা সুদ নয়। শেয়ার ব্যাপারে সওয়াল আসছে যে আমাদের এখানে প্রচলিত নানি দাদি তোনাদিওকে আমরা কোনো কোনো সময় রোপণ করে থাকি। কোরআনে বোঝা যায়, কিন্তু আলেমা বলে যে এটা মার সমতুল্য। নাতিকে কোনো সময় রোপণ করে থাকি, নষ্ট করে থাকে, প্রায় কি করে নষ্ট করে। নাতিকে, নাতিকে মশকরা করা, জি জি, নাতির সাথে মজাক করা, মশকরা করা। যেমন ধরেন যে আমাদের এলাকাতে প্রচুর আছে নানা এবং নাতির যেটা সম্পর্ক, সেটা কিন্তু খুব গভীর সম্পর্ক। নানা তার নাতিকে বিবাহ করতে পারে না, এ হারাম, মাহারেম। এই যেন মশকরা করি, এই আমি যেটা আমাদের গ্রাম ভাষায় বলে, এই তোকে আমি বিয়ে করবো, তুই আমাকে বিয়ে করবি, নাজায়েজ। এ কথা বলা নাজায়েজ। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এ কথা জীবনেও বলবেন না, কারণ যেটা হলো আপনার হারাম, তাকে কিয়ামত পর্যন্ত আপনি বিয়ে করতে পারেন না। সুতরাং দাদু অর্থাৎ ছেলের মেয়েকেও এ মশকরা করা যাবে না, মেয়ের মেয়েকেও মশকরা করা যাবে না। ছেলের মেয়েকে অর্থাৎ যেটাকে আমরা বলি নাতি, যেটা বলি, আর মেয়ের মেয়েকে নাতি বলি, ছেলের মেয়েকে আমরা পতি বলি, হ্যাঁ, আমাদের ভাষায়। তো ছেলের মেয়েকে, মেয়ের মেয়েকে মশকরা করা যাবে না, কারণ এটা হচ্ছে হারাম। আপনার বেটির মতো, হরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এটা হলো আপনার বানাতের অন্তর্ভুক্ত, আপনার মেয়ের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি মশকরা করতে পারেন না। একটি প্রশ্ন আসছে, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? ক্রেডিট কার্ড, প্রশ্নটা বুঝছ? আমি যেটা বুঝতে পারছি, ক্রেডিট কার্ড মানে হলো যে ব্যাংক থেকে আপনাকে একটা কার্ড দিবে, কার্ড দিবে এবং বলবে যে এই কার্ডে, এই কার্ডটা নেওয়ার পরে আপনি 5 লাখ টাকা ব্যবহার করতে পারেন, বা 1 লাখ টাকা আপনি উঠাতে পারেন, 1 লাখ টাকা আপনি ব্যয় করতে পারেন। আর এই কার্ডটা দিলাম, এই কার্ডে আপনাকে 5 লাখ টাকা দেওয়া আছে, 5 লাখ টাকা আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কিন্তু এর মেয়াদ কত? এর মেয়াদ হলো 9 মাস। মেয়াদ হলো 9 মাস। 9 মাস পরে যদি আপনি 9 মাসের মধ্যে মধ্যে যদি টাকাটা দিয়ে দেন, এই টাকাটা সুদ লাগবে না। আর যদি 9 মাস পার হয়ে যায়, আপনাকে সুদ লাগবে। এটা হলো ক্রেডিট কার্ড মানে এটা না যায়। কেন? আপনি প্রথমত কি স্বীকৃতি দিচ্ছেন, যদি 9 মাসের অন্তর মধ্যে মধ্যে যদি আমি টাকা দিয়ে দিই, সুদ লাগবে না, আর 9 মাস পার হয়ে যায় তাহলে সুদ লাগবে, আমি রাজি আছি, আমি রাজি আছি, তাই না? সিগনেচার করে আপনি কার্ডটা দিচ্ছেন, জায়েজ নয়। আল আকদু আলা রিবা হারাম। এটা হচ্ছে কি, রিবার উপরে আকদ করা হচ্ছে, আপনার একটা এগ্রিমেন্ট তৈরি করতে। সুতরাং এগ্রিমেন্ট আলা রিবা লা ইয়াজুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখের কাছে আমার একটি প্রশ্ন। আমাদের এলাকায় কিছু মরুভূমি জায়গা আছে, যাতে 5 জায়গাতে নামাজ পড়ছে, এতে কিছু মুফতি নেতারা ইজাজত দিচ্ছে, কিন্তু জুমার নামাজ তারা অবতীর্ণ ঘোষণা করছে। এই ব্যাপারে একটু স্পষ্ট। মরুভূমি জায়গা মানে হচ্ছে সরকারি জায়গা, সরকারি জায়গা, তাই নাকি? মরুভূমি মানে যেখানে কোনো জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, এটা উদ্দেশ্য না, সরকারি জায়গা, ভ্যাস্টের জায়গা। কোনটা জায়গা? মরুভূমি অর্থটা কি এখানে? এখানে আপনার মরুভূমি কথাটা বুঝতে পারলেন না। সরকারি জায়গা, হ্যাঁ, যদি সরকারি জায়গা হয়, সরকার যদি আপনাকে নিষেধাজ্ঞা জারি না করে, সেখানে সালাত হবে, নামাজ হবে। আল্লাহ কি বললেন? ওয়াজুইলাত লিয়াল আরদু ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সমস্ত জমিকে আমার জন্য, নামাজের জন্য হালাল করা হয়েছে। সুতরাং যখন আমাকে সরকার বাধা দেবে, তখন আমি নামাজ পড়বো, কারণ এটা জায়গাটা হচ্ছে সরকার, সেইটা আমাকে পারমিশন দিয়ে দেয়, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। জি। আসসালামু আলাইকুম।
শেখ আজকে মানে শেয়ার মার্কেটে যারা কাজ করে তারা যায় স্টক কিনে, স্টকে তো লাভ প্রফিট আছে, কিন্তু স্টকের মধ্যে কিছু ইন্টারনেট ট্রেডিং আছে যেগুলি মানে আমরা কই ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এ 2 মিনিটের খেলা হয়ে যায়। 2 মিনিটে আপনি লাখ প্রফিটে করোড়পতি, 2 মিনিটে আপনি করোড়পতিতে জিরোপতি হয়ে যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? লা ইয়াজুজ, এটা হারাম, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কেন জায়েজ নয়? শেয়ার মার্কেট দেখেন, আমরা যেই দেশে বসবাস করি শেয়ারকে বলা হয় আরবি ভাষাতে শারিকা, কোম্পানি। কিন্তু আমাদের দেশে যতগুলি কোম্পানি আছে সেগুলো শরীয়ত অনুযায়ী পরিপূর্ণ আসে না। সুতরাং আমি বলি যে 99% কোম্পানি আমাদের দেশে সেটা শরীয়ত সম্মত নয়, সুতরাং এটা জায়েজ নয়, জায়েজ নয়। শেখ আরেকটা প্রশ্ন, আমরা চাচাকে মাঝে টাঝে বাবা বলে মাতি আদরে, বা ভাতিজাকে বাবা বলে মাতি, এবং ভাগিন যারা মানে ভাগিন ভাতিজা সবাইকে বাবা বলে মাতি আদরে, এটা কি ঢাকা চলে না চলে না? দেখুন, আরবের মাটিতে মানুষকে সম্মান জানাতে গেলে আম্মু বলতেন। আম মানে হলো চাচা, আম মানে হলো চাচা। যে কোনো লোককে আপনি আম বলবেন, ইয়া আম্মি, এই আমার চাচা, চাচা ভালো আছেন তো, সম্মানের ক্ষেত্রে। কিন্তু আজকের যুগে আমাদের যুগে চাচাটা একটা গালি হয়ে গেছে। যদি যুবক ছেলেকে আপনি চাচা বললেন তার মানে হলো যে আপনি দাঁড়িয়ে দিন, তাই না? তো আপনার প্রশ্ন হচ্ছে যে বাপ ছাড়া অন্য লোককে বাবা বলা যেতে পারে কি না? এ ব্যাপারে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সম্মানের খাতিরে বলা যেতে পারে, সম্মানের খাতিরে বলা যেতে পারে, কিন্তু না বলাটাই আমার কাছে উত্তম। শরীয়তের কিছু শরীয়তের ভাষা উল্লেখ করা আছে, এটা হলো বাপ, এটা হলো মা, এটা হলো খালা, এটা হলো ফুফু, এটা হলো মেয়ে, উল্লেখ করা আছে। কিন্তু ওলামা একরাম জায়েজ বলেছেন বেঁচে থাকাটা বেশি ভালো, বেঁচে থাকাটা বেশি ভালো। জি, একটা লিখিত প্রশ্ন আসছে, জি, ড্রাইভারের সাথে বা যেগুলি টমটম বুঝে তো টুকটুক যেগুলি ব্যাটারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই রিক্সা, রিক্সা, হ্যাঁ। ই রিক্সার সামনের সিটে ড্রাইভারের সাথে মহিলারা বসতে পারবে কি? না, না বসতে পারে না, না না বসতে পারে না, বসতে পারে না, বসতে পারে না। আর কেউ কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। মানে একটা প্রশ্ন, জি, আজকে মার্কেটে বিভিন্ন ধরনের পারফিউম যেগুলো আছে এগুলো কি ইউজ করা জায়েজ, বা এগুলো আপনি কি নামাজ পড়বেন? দেখুন, পারফিউম, মদ, পারফিউম মানে হলো মদ, অ্যালকোহল। অ্যালকোহল তো রেশকা, মদ হারাম। একটা কথা ফাইনাল, মদ পাক না না পাক, মদ পাক না না পাক। একটা কায়দা আছে, কুল্লু নাজিসিন হারামুন ওয়া লাইসা কুল্লু হারামিন নাজিসুন। হ্যাঁ, প্রত্যেক অপবিত্র জিনিস হারাম, কিন্তু প্রত্যেক হারাম নাপাক নয়, প্রত্যেক হারাম নাপাক নয়। মদ এটা নাপাক নয়। কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু যখন আবু তালহা বললেন যে ভেঙে ফেলে দাও, তিনি বুখারীতে আছে কি হাত্তা জারাত সেকাকুল মদিনা, আমি যখন ঠিলিগুলো ভেঙে দিলাম তো মদগুলো বয়ে গেল, মদিনার রাস্তাগুলো ভরে গেল। তো যদি নাপাক হতো তাহলে সাহাবায়ে কেরাম কি মদিনার রাস্তাকে নাপাক দিয়ে ভরতেন? সুতরাং মদ নাপাক না। তো অ্যালকোহল যদি আপনি গায়ে দিয়ে যে নামাজ পড়তে যান তা নামাজ হবে, এতে কোনো আপত্তি নেই। জি, ঠিক আছে। একটা প্রশ্ন আসছে, আসলে দুটি প্রশ্ন অপেক্ষা করছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি প্রশ্ন আসছে যে বিভিন্ন আকিকার যেগুলি দাওয়াত বা বিয়ার দাওয়াতে হাদিয়া নিয়ে যাওয়া কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, প্রথমত হচ্ছে যে হাদিয়া, হাদিয়া মানুষ, হাদিয়া কাকে বলে? হাদিয়া বলে ওই জিনিসটাকে, যে জিনিসটা মানুষ মহাব্বতকে সৃষ্টি করার জন্য দেয়। একটা হলো হাদিয়া, একটা হলো সাদাকা, একটা হলো আতিয়া। হ্যাঁ, এর মধ্যে পার্থক্য ইবনে উসাইমিন বলছেন যে যে জিনিসটা অন্যকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো মহব্বত তৈরি করা, ওর নাম হলো কি হাদিয়া। আর হাদিয়া মানুষের ইচ্ছাকৃত হয়, কারো চাপে না, কারো চাপে হাদিয়া হয় না। সুতরাং যদি কেউ চাপ দিয়ে হাদিয়া দেয় তাহলে ঠিক না, না জায়েজ, না জায়েজ। যদি ইচ্ছাকৃত দেয় সেটা কোনো আপত্তি নেই।
কি হলো? মুসা নবীর পূর্বে একজন মশাই লা আ'লাম, আমি জানি না, এ ব্যাপারে আমার জানা নেই। আচ্ছা, এক প্রশ্ন করো তুমি। আসসালামু আলাইকুম। আমি কারেন্ট একটা কোশ্চেন করতে চাই। আজকে আমাদের এখানে জলসা চলছে, ওইদিকে মার্কেটে যে মহিলারা আসছে শপিং করছে, হয়তো এই জায়গায় আমাদের এরকম গার্জিয়ান আছে, তারা ওই শপিং এ সহযোগিতা করছে। এই ব্যাপারে আপনার কি মতামত? লা ইয়াজুজ, জায়েজ না। এরকম ভাবে মহিলাদেরকে বিনা কোনো পুরুষ ছেড়ে দেওয়া, এটা জায়েজ নয়। সুতরাং কিয়ামতের দিনে এরও একটা হিসাব হবে যে আপনি আপনার মেয়েরাকে ছেলেরাকে কোথায় ছেড়ে এসেছেন, তারা কি করছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে লোকেরা, সবাই তোমরা রাখাল এবং সবাইকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে তোমাদের লোক সম্পর্কে, তোমার মেয়ে সম্পর্কে, তোমার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। সুতরাং এটা ছাড়া জায়েজ না। জি, যে একটি প্রশ্ন আসে যে সালাত আর নামাজের পার্থক্য কি, বা সালাতকে আমরা নামাজ বলতে পারি কি? দেখুন, সালাত হচ্ছে নামাজ, কিন্তু নামাজটা হলো উর্দু ভাষা, আরবিতে আছে সালাত। সুতরাং যেগুলো শরীয়তি পরিভাষা সেগুলোকে সেভাবে আদা করাটা বেশি উত্তম, কিন্তু সালাতকে নামাজ বললে কোনো আপত্তি নেই। সালাতকে নামাজ বললে কোনো আপত্তি নেই। যেমন ধরেন যে কেউ যদি আন্ডাকে যদি ঢালা বলে, একটা ভাষা হয়ে যায়, তার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু শরীয়তি পরিভাষাকে ব্যবহার করা বেশি উত্তম। যেমন হজ, জাকাত, হজকে হজি বলি, জাকাতকে জাকাতই বলি, কিন্তু আমরা সওমকে রোজা বলি, আর সালাতকে নামাজ বলি। কিন্তু নামাজ রোজা বললে কোনো আপত্তি নেই, কিন্তু উত্তম হলো কি শরীয়তি পরিভাষাকে ব্যবহার করা। জাযাকাল্লাহ শেখ। আরেকটি প্রশ্ন আসছে যে বাবাও বাবা, ইব্রাহিমও বাবা, আদমও বাবা। আমি এটা তো কারেক্টলি বলার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা না, এটা হলো কি যে কিয়াস মা'আল ফারিক, কারণ যে এগুলো তো নাস এসছে, এগুলো তো হাদিস এসছে। সুতরাং যেগুলোকে বাপ হাদিসে প্রমাণ করা আছে, ওর থেকে আমি বাড়াতে পারবো না, কারণ এটা আল্লাহ নবী বলে দিয়েছেন, উনি বাবা, উনি বাবা, উনি বাবা, উনি বাবা। আমি একটা এই তরফ থেকে বাড়াবো, এটা আমার অথরিটি নাই। ঠিক আছে না? এটা কিয়াস মা'আল ফারিক বলা, কি বলে, এটা কি বলা হয়? কিয়াস মা'আল ফারিক বা কিয়াস ফি মুকাবিল নাস। জি, প্রশ্ন আসছে যে কি করে বাবাও বাবা, ইব্রাহিমও বাবা, আদমও বাবা, তিন বাবা কি করে? হ্যাঁ, বাবা হতে পারে এই জন্য যে বাপকে বাপ বলা হয়, দাদাকেও বাপ বলা হয়, দাদার বাপকে বাপ বলা হয়, দাদার দাদা 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 দাদাকে বাপ বলা হয় আরবি ভাষাতে। যেমন বলেন যে কি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আমার বাপ না, কিন্তু আমার ইব্রাহিম আমার বাপের 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 বাপ, সে আমার বাপ। ঠিক আছে? বাবার 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 বাপকে বাপ বলা হয়, দাদা দাদা দাদার দাদাকে বাপ বলা হয় আরবি ভাষাতে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 11। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজে সেজদা যাওয়ার সময় আগে হাত যাবে না আগে হাঁটু যাবে? হাত যাবে, হাত যাবে। আমি কি বললেন? লা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। আল্লাহ নবী বললেন তোমরা উটের মতো বসো না, যখন তোমরা সাজদা যাবা, ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে যেন তার হাঁটুর আগে হাতটা রাখে। আবু হুরায়রা পরিষ্কার হাদিস। জি, আর কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সমাজের ম্যাক্সিমাম ছেলে মেয়ে পূর্ণ সম্পর্ক কিন্তু আছে, এটা বাঁচানো পায়। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, অবশ্যই আল্লাহর ভয়। খুব ভালো প্রশ্ন উনি করেছেন কি যে সমাজে ছেলে মেয়েরা পাপে লিপ্ত আছে। আল্লাহর নবীর কাছে একটি লোক এলেন, বললেন আল্লাহ রাসূল আমি জিনা করতে চাই। কি বললা? এসো এসো আমার কাছে, আমার কাছে এসো। কি বললা তুমি? যে জিনা করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তো তোমার কত আনন্দ লাগবে। তোমার বোনের সাথে কেউ করলে পারে না 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 না, তোমার বোনের সাথে না 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 না। যখন 5টা উদাহরণ দিলেন তখন আল্লাহ নবী বললেন তাহলে তুমি যার সাথে গর্বটা করছো ও কারো বোন হবে, ও কারো মা হবে, ও কারো ভাবি হবে, ও কারো নারী হবে, কারো মেয়ে হবে। সুতরাং লা তাকরাবুজ জিনা। হ্যাঁ, আল্লাহ পাক কি বললেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। হ্যাঁ, সুতরাং জিনা হারাম,
জেনা হারাম কাবিরা গুনাহ, তার থেকে বাঁচতে হবে। আর বাঁচার পদ্ধতি হলো কি? ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকেরা, হে যুবকেরা, যাদের মধ্যে বিবাহ করার শক্তি আছে তারা বিবাহ করে নাও। এটাই হলো আর দাও ঔষধ, এটাই হলো ঔষধ, অন্য কোনো ঔষধ নাই। পুরুষ তুমি জন্ম নিয়েছো, শক্তি আছে, বিবাহ করো তুমি। এক নয়, 1 2 3 4 চারটি তুমি বিবাহ করতে পারো। আল্লাহ পাক বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। জিনা করবেন না। বিবাহ করার দরকার আছে, 2টা করেন, 3টা করেন, 4টা করেন, জিনা করা চলবে না। এর উপায় হলো কি? বিবাহ করা। উপায় হলো কি? বিবাহ করা। জি শেখ অনেক টায়ার্ড হয়ে আছেন, আর মাত্র একটি প্রশ্ন নিয়ে আজকের এটা ঠিক আছে, ঠিক আছে। ভঙ্গ করা যাবে। জি জি, হ্যাঁ, আখির সওয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো পুরুষের নামাজ আর মহিলার নামাজের মধ্যে পার্থক্য। পুরুষ এবং মহিলার নামাজে কোনো পার্থক্য নেই। পুরুষ এবং মহিলার নামাজে কোনো পার্থক্য না। ফারকা বাইনা সালাতিল রাজুলি ওয়াল মারআ। আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে সেইভাবেই নামাজ পড়বে। এখানে আল্লাহ বললেন যে আর রিজালু কাযা ওয়ান নিসাউ কাযা। কিন্তু কিছু কিছু বিধানে পার্থক্য আছে। সেটা হলো এই, নামাজের সূত্রা, নামাজের যে কাপড় মহিলাদের পুরোটা ঢাকতে হবে। পুরুষদেরকে টাকনু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাকলেই হবে। এবং মহিলারা যদি জামাত করে নামাজ পড়ে তাহলে মহিলারা ইমাম দাঁড়াবে কোথায়? সেই লাইনে দাঁড়াবে, আগে দাঁড়াবে না। 2 নম্বর হলো কি? পুরুষের জামাতে একামত আছে, মহিলাদের একামত নেই। তো এগুলো মানে যেটা মূল নামাজে কোনো পার্থক্য নাই। মূল নামাজে কোনো পার্থক্য নাই। নামাজের কিছু কিছু বিধান, যেমন বললাম আপনাকে, আমি 3টা উদাহরণ দিলাম, এগুলো তো পার্থক্য আছে, অন্য কোনো নামাজে পার্থক্য নাই। জি।